গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ টুম্পা ডেলি লাইফ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ আমাদের স্বাগত। দেখো, আমি তো চলে এসেছি ভেলোর থেকে। ভিডিও তোমরা দেখেইছো। এখন নতুন নতুন রেসিপি ভিডিও তোমরা দেখতে পারবে। ভেলোরের সমস্ত রকম ট্রেন জার্নি থেকে শুরু কী কী হবে সবই তোমাদের বলেছি। আর ডাক্তার ডিটেলসে কী বলে সেটা আমার ভিডিওতে বলা হয়নি, যেহেতু ভিডিওগুলো আমি ট্রেনে বসে বসে করেছি তো, পাবলিক করেছি তো, তাই সমস্তটা তোমরা ডিটেলস বুঝতে পারবে না। আওয়াজ নয়েজ চারিদিকে, তাই বলা হয়নি কোনো একটা ভিডিওতে তোমাদের বলবো। যা বলেছে ডাক্তার ভালো বিশেষ কিছু বলেনি, তো তাহলে একটা ভিডিওতে বলবো। তা যাই হোক বন্ধুরা, আজ তো জন্মাষ্টমী। সবাইকে শুভেচ্ছা, শুভ জন্মাষ্টমী। সবাই যার যার ঘরে ঠাকুরকে পুজো নিশ্চয়ই দিচ্ছ, আমরাও দিয়েছি। কিন্তু আমরা মালপোয়া তালের বড়া কিনে এনে দিয়েছি, ঘরে দিতে পারিনি। কারণ কি বন্ধুরা, আমি দূর থেকে জার্নি করে এসেছি তো, আর দিতে পারিনি। আর এই মালপোয়াটা করছি ভাবছি কেন করছি, আমার যে ঠাকুরের জন্য বানানোর যে বাসন কোসন সবই আছে বন্ধুরা, জানো তো, রান্নাঘর একটা, গ্যাসও একটা। আর ওখানে আমার তো একা রান্না করি না, আমার ঘরে আরও মেম্বারও আছে, প্রচণ্ড ছোঁয়াছানির ব্যাপারটা থেকে যায়। এই জন্য আমার রান্নাঘরে কোনো কিছু করে ঠাকুরকে দেওয়ার মতো নয়, তাই দেইনি। বাজার থেকে মিষ্টি, তালের বড়া, মালপোয়া সবই কিনতে পাওয়া যায়, এনে দিয়েছি। কিন্তু সে তো সামান্য কিছু কিনে এনে পুজো দিয়েছি, তাতে আমার ছেলের মন ভরেনি। মা আমাদের বানাও, তা ঠিক আছে ঠাকুরকে না কিনে এনে দিয়েছি, কিন্তু আমার গোপালকে আমি তোর কিনে এনে পোষাতে পারছি না, তা আমার গোপালকে আমি বানিয়ে দেবো। ঠিক আছে, এই যে আমার গোপালের জন্য বানাবো। নাম গোপাল, খাবে সবাই, বলছে মা বানাও, ও আবার একটু এগুলো খেতে খুব ভালোবাসে। মেয়েও তো একটা ভালোবাসে না। তাই বন্ধুরা নিয়ে এসেছি, আজকে মালপোয়া বানাবো। মালপোয়া রেসিপি দেখো কিভাবে বানাই, আমি যেভাবে বানাই সবাই বানায়, সবাই দেখো কীভাবে বানিয়েছে। দেখো এই জন্যে, এই দেখো এই জন্য নিয়ে নিচ্ছি সুজি, চিনি, একই বাটি সব। চিনি 1 বাটি, সুজি 1 বাটি, চিনিটা যে যেরকম মিষ্টি খাবে সেই হিসাবে দেবে। ময়দা, আর নিয়েছি বন্ধুরা এই যে মৌরি আছে না, মৌরিটা একটুখানি শুকনো কড়াইতে বা চাটুতে একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর ওকে একটুখানি করে নিয়েছি, হামল দিয়ে একটু কুটে নিয়েছি। মৌরি, তাতে সেন্টটা বেশি ভালো আসে কাঁচার থেকে। আর একটু নুন, আর বন্ধুরা নিয়েছি গুঁড়ো দুধ, 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এর বদলে লিকুইড দুধও নিতে পারো, তারপরে গুঁড়ো দুধ দিতে পারো, কিন্তু লিকুইড দুধ আমার এইমাত্র যে এক্ষুনি জাল দেওয়া নেই, তাকে জাল দাও ঠান্ডা করে, অনেক টাইমের ব্যাপার। আর সে ঝামেলায় গেলাম না, গুঁড়ো দুধ নিয়ে নিলাম, জল দিয়ে গুলবো। দেখো কীভাবে করি। এটা বাটি নিয়ে নিয়েছি, প্রথমে নিয়ে নিলাম সুজিটা, তারপরে বন্ধু নিয়ে নিই ময়দাটা। 1 বাটি করে মাপ আছে সব। হ্যাঁ, ময়দাটা এটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে নেব। তারপরে বন্ধুরা অবশ্যই চিনিটা, আমাদের ঘরে একটু মিষ্টিটা বেশি খায়, মনে হচ্ছে এটুকু বেশি হয়ে যাবে। ঠিক আছে, লাগে পরে দেবো, ওইটুকুই দিলাম। আর একটু নুন বন্ধু, নুন অবশ্যই দেবে এইটুকু, কারণ নুন দিলে কি হবে, চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয়, টেস্টটা খুব ভালো। যে কোনো চিনির মিষ্টি জিনিস বানাতে গেলে একটুখানি নুন, অল্প সামান্য পরিমাণ। তারপর বন্ধুরা গুঁড়ো দুধের প্যাকেটটা দিই। এটা ভালো করে মিশিয়ে নেই, গুঁড়ো দুধ করলো। তারপরে বন্ধুরা মৌরিটা দিয়ে দিলাম, মৌরির গুঁড়োটা।
চিনিটুকু আমার লেগে যাবে, আমাদের মিষ্টি বেশি খাই বললাম না, দিয়েই দিলাম চিনিটুকু। সবই এক বাটি করে দিয়েছি। তারপরে বন্ধুরা আস্তে আস্তে জল দিয়ে মিশাবে, একবারে বেশি জল দিয়ে দেবো না, তাহলে দলা বেঁধে যাবে। অল্প অল্প করে জল দেবো আর মিশাবে। একটু নারকেল থাকলে নারকেল দিতে পারো, আমার কাছে নারকেল নেই এই মুহূর্তে, আর নারকেল দিলাম না। অল্প অল্প জল দিয়ে দাও, সেটা হয়ে যাবে। খুব বেশি শক্ত না, খুব বেশি পাতলা না। সুজিটা আছে তো, একটু রেস্টে দিলে সুজিটা আবার জল টানবে, তার একটু জল দেব। মালপোয়া কিন্তু আর বেশি পাতলা হলেও হবে না, আবার বেশি শক্ত হলেও ফুলবে না। সুজিটা আছে না, সুজিটা জলটা টেনে নিয়ে সব জলটা টেনে নেবে, ঠিক কি সেটা চলে আসবে। লাগে পরে দেবো, কিন্তু এখন আর বেশি দেবো না। এখন আমার 250 মতো হয়তো জল লেগেছে। এই অবস্থায় থাক বন্ধুরা, হ্যাঁ 10 মিনিট এই অবস্থা ঢেকে রেখে দেবো, সুজিটা সেট হয়ে যাক। সুজিটা ময়দাটা আছে তো, এই দুটো সেট হয়ে যায়। এইভাবে ঢেকে রেখে দেবো 10 মিনিট। ঠিক আছে, দেখতে থাকো কীভাবে বানাই, করতে থাকো। এই যে বন্ধুরা দেখুন, সুজিটা চিনিটা সেট হয়ে গেছে। এটা গোল হাতা দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে নিলাম। আমরা এই একটুখানি 2 চামচের মতো একটু জল দিয়েছি, তাহলে দেখবে এরকম হবে, থিকনেসটা এরকম হবে ব্যাটারের। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটু একটু করে মাঝখানে দেবো, হতে থাকো হতে থাক। দেখো বন্ধু, যে দেওয়ার পরে একটু 1 মিনিট ওয়েট করবে, তো এরকম ফুল উঠবে, তো একটু তেল দিলেই ওপরে করে হয়ে যাবে। দেখো সব কটা মালপো এরকম ফুলবে। প্রথমে 1-2টা খারাপ হতে পারে, তারপরে যে তেলটা সেট হয়ে যাবে, দেখো অটোমেটিকলি হয়ে যাবে। তাই বলে এতটা খারাপ? এটা কি? আপনা আপনি ফুল উঠবে, আস্তে আস্তে তেলগুলো সাইড দিয়ে দিতে থাকবে। একবারে বাড়িয়ে দিলে কি উপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা হয়ে থাকবে, ফুল উঠে দেবে, লুচির মতো ফুলে উঠছে। একটু তেল দিয়ে দেবে, ফুলে উঠবে। এটা কি? এটা মালপোয়া।
বন্ধুরা এইভাবে সবকটা ভেজে নেই, তবে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? কিন্তু বানাবে, বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা মাথায় আমার সার্জিক্যাল ক্যাপ পরে রান্না করতে হচ্ছে, মানে ডাক্তার বারবার বলে দিয়েছে সার্জিক্যাল ক্যাপ সবসময় মানে ঘরে যখন থাকবো তখন খুলে রাখবো, কিন্তু ঘর থেকে বেরোলেই পরে থাকতে হবে। যখন তেলে রান্না করছি তো তেল তো উড়ে আসে না, এই জন্য পরে থাকতে হয়েছে, পরে রান্না করতে হয়েছে। সব কটা মালপোয়া ভেজে নিয়েছি, দেখো দেখতে কত সুন্দর হয়েছে। ছেলে খেয়েছে, আমার ননদও খেয়েছে, ভালোই হয়েছে খেতে বললো, কারণ আমরা এখনো খাইনি, বানিয়ে খাবে। হ্যাঁ বন্ধুরা, খেয়ে বললো কেমন হয়েছে। আর মালপোয়ার মাপটা হচ্ছে অবশ্যই যেই মাপে নেবে একই রকম, বাটি হোক কাপে হোক একই রকম মাপের ময়দাটা সুজিটা নেবে, নাহলে কিন্তু ফুলবে না, ছাড়া ছাড়া হয়ে যায়। বেশি পাতলা হলেও ছাড়া ছাড়া হয়ে যায়, আর বেশি মোটা হলেও ভালো হয় না। ঠিক আছে, তাহলে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো থাকবে, দেখা হবে পর অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। টাটা, বাই বাই।